আসসালামু আলাইকুম। আমি আল কাউসার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশি গার্ডেনারে। দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু কাটিং বসিয়েছিলাম। কাটিং থেকে যে খুব সহজে চারা করা যায় এই ব্যাপারটা সবার সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা বানানো। জানি অনেকেই কাটিং থেকে ভিডিও করতে পারেন, তারপরে নতুন যারা বন্ধু রয়েছেন শখের বাগানি নতুন করে গাছপালা করছেন, কিন্তু কাটিং থেকে কিভাবে চারা করতে হয় আপনাদের আইডিয়াটা নাই, ধারণা নাই। আমি চাচ্ছি সবাই খুব সহজে যাতে বাসায় নিজেই নিজের গাছের কাটিং করতে পারে, কাটিং থেকে চারা তৈরি করতে পারে, সেই ব্যাপারে ধারণা দেওয়ার জন্য। দেখুন, আমি এখানে প্রায় 20 দিন আগে কিছু কাটিং বসিয়েছিলাম। এইগুলো মাধবীলতার কাটিং। আমি মাধবীলতার ডালগুলো এখান থেকে কেটে নিয়ে 6 ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে এগুলোকে বসিয়ে দিয়েছিলাম। সাথে কিছু মালবেরির কাটিংও বসিয়েছিলাম। সিম্পল, তেমন কোনো কিছুই না, খুবই সহজ প্রসেস। আশা করি সবাই ঘরে বসেই করতে পারবেন। এবং অনেকেই বলেন যে রুট হরমোনের প্রয়োজন, বাজার থেকে রুট হরমোন কিনে নিয়ে তারপর চারা তৈরি করতে হবে, কিন্তু না, আমি রুট হরমোন এগুলোতে ইউজ করিনি। শুধুমাত্র একটি আইটেম ইউজ করছি, সেটা হলো সবার বাড়িতেই থাকে ছাদ বাগানে অ্যালোভেরার জেল। অর্থাৎ অ্যালোভেরাটা অনেকের ছাদেই থাকে, তো অ্যালোভেরার জেলটা আপনারা বাজার থেকে কিনেও দিতে পারেন, অথবা ছাদে যদি আপনাদের অ্যালোভেরা থাকে সেই অ্যালোভেরার ডাল কেটে সেটা এই কাটিংয়ের গোড়াতে ঘষে নিয়ে আমি এখানে বুনে দিয়েছিলাম। দেখুন কি পরিমাণ পাতা এবং কুশি চলে আসছে। আমার 20 থেকে 22 দিন বয়সী এই কাটিংগুলা। এইখানে দেখেন, এগুলো আরও কিছুদিন পরে বসিয়েছিলাম, আরও 4-5 দিন পর, অর্থাৎ 16-17 দিন বয়স হয়েছে এই বাগান বিলাসের কাটিংগুলো। আর এখানে দেখুন, এটা অনলি শুধুমাত্র মালবেরি কাটিং। এটা তুর্কির একটা মালবেরি। আমি এটার কাটিংগুলো বসিয়েছিলাম। অনেকে আমার কাছে মালবেরির চারা চাচ্ছিলেন, তাই আমি কাটিংগুলো বসিয়েছি। আর এই দেখুন কি পরিমাণ শিকড় আসছে, শিকড়ের পরিমাণ দেখুন। আর অবশ্যই মিডিয়াটা আমি বলে দিচ্ছি, মিডিয়াটা নিয়েও আপনাদের সাথে আজকে আলোচনা করব। দেখুন এখানে লেবুর কাটিং, এটা আমি 10 দিন পরে বসিয়েছিলাম, ওইগুলো বসানোর 10 দিন পর। দেখুন 10 দিন 12 দিন চলে, মোটামুটি 3-4টাতে অলরেডি পাতা চলে আসছে। এখন মিডিয়ার ব্যাপারটা আপনাদের সাথে খোলাসা করার জন্য, একটু আইডিয়া দেওয়ার জন্য, দেখুন এটা দিয়ে এই বাগান বিলাসটাতে আমি মিডিয়া হিসেবে ব্যবহার করেছি অনলি কোকোপিট। এটার মধ্যে আর কিচ্ছু দিইনি। কাটিংগুলোকে অ্যালোভেরার জেলে ঘষে আমি এই কোকোপিটের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এটা গেল কোকোপিট দিয়ে। এবং এটা দেখুন, এটার মিডিয়া হলো অনলি মাটি, আর কিছুই নেই। লেবু গাছের এই কাটিংগুলোকে আমি বসিয়েছি অনলি মাটির মধ্যে। আর মালবেরির এই কাটিংগুলোকে বসিয়েছি আমি মোটা দানার বালি, অর্থাৎ হলুদ বালিটা যেটা বিল্ডিং তৈরিতে ব্যবহৃত হয়, মোটা দানার বালিটা, এই বালিটার মধ্যে আমি এই মালবেরির কাটিংগুলোকে বসিয়েছি। দেখুন কি চমৎকার পাতা ছেড়েছে, এবং পাতার সাথে সাথে দেখুন ফলও চলে আসছে মালবেরির। এতটুকু কাটিংয়ের মধ্যে ফলের পরিমাণ দেখুন। এই হলো মোটা দানার বালিতে মিডিয়া তৈরি করে মালবেরিটা বুনেছি। আর এটা হলো ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এবং সামান্য পরিমাণে আমি এখানে বালিটা ইউজ করেছি, সামান্য। অর্থাৎ এখানে 3টা আইটেম আমি ব্যবহার করেছি, কোকোপিট, মোটা দানার বালি এবং ভার্মি কম্পোস্ট। এই দিয়ে আমি এটাতে বসিয়েছি। দেখুন এটারও গ্রোথ এবং এইগুলোরও গ্রোথ দেখুন। তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যে কোন মিডিয়াতে কেমন হবে। এবং অনেকে বলে এই মাটিতে হয় না, কোকোপিট লাগবে, কোকোপিট ছাড়া কাটিং থেকে চারা করা যাবে না। তাদের জন্য হলো, দেখুন আমি মাটিতেও করে দেখাচ্ছি আপনাদেরকে, কোকোপিটও করে দেখালাম, মোটা দানার বালিতেও দেখালাম, এবং এই দুইটার মিশ্রণে
আমি এইটাও করেও দেখালাম। আশা করি সবাই এই ভিডিওটা দেখে খুব উপকৃত হবেন এবং বাসায় বসে বসে সবাই একটু একটু চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুব সহজেই আপনাদের বাসার বিভিন্ন ধরনের গাছের ডাল থেকে কাটিং করে এইভাবে সুন্দর সুন্দর চারা তৈরি করতে পারবেন। আমি এই চারাগুলো বসানোর জন্য কিছু প্লাস্টিকের পাত্রের মধ্যে মাটি দিয়ে আমি আগেই ভরে রাখছিলাম, কারণ এই পরিমাণ যখন এসে গেছে এর আগেই বসানোর দরকার ছিল মাটিতে, এখান থেকে আলাদা করার দরকার, কারণ শিকড়গুলো বেশ গজিয়ে যাবে, এতে করে চারাগুলো এখান থেকে বের করতে খুব কষ্ট হয়ে যাবে। এই জন্য যখন ছোট থাকবে অর্থাৎ এই পজিশনে যখন চলে আসবে কাটিংগুলো, তখনই অন্য পাত্রের আলাদা আলাদা করে ট্রান্সফার করে দিতে হবে। এগুলোতেও শিকড় চলে আসছে, এই যে বাগান বিলাসের এগুলোতেও অনেক শিকড় চলে আসছে, অর্থাৎ এগুলো আলাদা করার সময় চলে আসছে। খুব তাড়াতাড়ি এগুলোকে আলাদা করে দিতে হবে, নাচের শিকড়গুলো একটার সাথে একটা জটলা পাকিয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তীতে নতুন আবার কোনো এক ভিডিও নিয়ে দেখা হবে। আশা করি আপনারা বাসায় বসে খুব সহজেই এই কাটিং থেকে চারা তৈরি করবেন এবং এ সংক্রান্ত যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনারা দেখতে পাবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।